হ্যালো বন্ধুরা, আমি টুকন। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। বন্ধুরা, আজকে একটা এমন বিষয় নিয়ে কথা বলতে চলেছি যেটা মানে পাস্টও ছিল, প্রেজেন্টেও থাকবে এবং ফিউচারেও থাকবে। মানে ইউ ক্যান সে ইউনিভার্সাল ট্রুথ। মানে এটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হয় না, মানে সবসময় একই রকম থাকবে। টপিকটা হচ্ছে নো অ্যাকশন নো রেজাল্ট। তো এই যে টপিকটা আমি বললাম, এটা চিরন্তন সত্য, স্বাভাবিক। বা আগেও ছিল, আগেও এরকম কিছু হয়েছিল যেটা অ্যাকশনের ফলে রেজাল্ট এসেছে, আজকেও তাই হচ্ছে এবং ফিউচারও আগামী দিনও তাই হবে। শুধুমাত্র থট মাথায় আসলে এটা প্র্যাকটিক্যালে কনভার্ট হয় না, তার জন্য আমাদেরকে অ্যাকশন নিতে হয়। কিন্তু আমরা বিভিন্ন সময়ে মানে খুব ডিজায়ার আমাদের মধ্যে তৈরি করি, বা আমাদের মধ্যে উইশ থাকে কোনো একটা জিনিস করার, কিন্তু আমরা সেটা করার জন্য যে অ্যাকশনটা দরকার সেটা আমরা নিতে পারি না। কিন্তু এই যে বিষয়টা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। সব কিছু উইশিংয়ের মাধ্যমে হয় না, যে শুধুমাত্র থট আর ডিজায়ার আর উইশ, এই তিনটা জিনিস আমাদেরকে হেল্প করে ওই অ্যাকশনটাকে নেওয়ার জন্য। অনেক সময় কি হয়, আমরা যে জিনিসটা করতে চাইছি সেটা নিয়ে এত এত বেশি চিন্তা করি, এবং এর ফলে এত কনফ্লিকশন চলে আসে আমাদের মধ্যে, যে অ্যাকশন নেওয়ার যে টাইমটা, সেই টাইমটা আমরা খুঁজে পাই না। তাহলে কেন, কিভাবে আমরা সেই থটের পাশাপাশি আমরা সেই অ্যাকশনটাকে চুজ করতে পারি? এই জন্য এখানে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, যে আসলে যে শুধুমাত্র থট বা ডিজায়ারের মাধ্যমে অ্যাকশনটা হয় না, বা রিয়েলিটিতে কনভার্ট করার জন্য অ্যাকশন দরকার। এই জিনিসটা যেদিন মানে আমাদের মধ্যে হাইলি এফেক্টিভলি কাজ করবে, তখনই কিন্তু আমাদের থটের সঙ্গে সঙ্গে অ্যানালাইসিস করার পর আমরা নেমে পড়তে পারবো প্র্যাকটিক্যালি। আদারওয়াইজ যতই আমরা চেষ্টা করি না কেন, যতই আমরা উইশ তৈরি করি না কেন, যতই আমাদের মধ্যে ডিজায়ার তৈরি করি না কেন, হবে না, আমরা ওই কাজটাকে করতেই পারবো না। ফর এক্সাম্পল, ধরো আমি এখান থেকে আমি জলের বোতলটা নিয়েছি। ধরো আমি চাইছি, আমি উইশ করছি, আরে আমি ফেলতে চাই, এটাকে আমি ফেলতে চাই, কিন্তু পড়ছে না। তো পড়বে কি করে? আমি ছাড়ছি না। ছাড়ার জন্য আমার মধ্যে একটা অ্যাকশন আসতে হবে তো, বা অ্যাকশন করার জন্য আমার স্টেপ দরকার আছে, সেই স্টেপটাই আমি নিচ্ছি না। তাহলে কি করে এটা পড়বে? সিমিলারলি আমাদের বাস্তব জীবনেও কি হয়, আমরা মানে থটের মধ্যেই শুধু ঘুরতে থাকি। অ্যাকশন নেওয়ার মানে যে একটা স্টেপ বা যে একটা এনার্জি, সেই এনার্জিটা আমরা পাচ্ছি না। যেই দিন আমাদের মধ্যে এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, শুধুমাত্র ক্লিয়ার না, সেই থট আসার সঙ্গে সঙ্গে যে একটা এফেক্ট, ওই জিনিসটাকে করার জন্য যে একটা পুশ ভিতর থেকে দরকার, সেটা না আসবে, ততদিন পর্যন্ত শুধুমাত্র উইশটা উইশেই থেকে যাবে। এই জিনিসটা আমাদের প্রত্যেকের সব সময় সর্বদাই মনে রাখা উচিত, এবং সেই জিনিসটাকে নিয়ে ডিল করা দরকার। সেই দিনই আমরা দেখব যে আমাদের শুধু উইশ থেকে যাচ্ছে না, উইশের সঙ্গে সঙ্গে আমাদের কিছু একটা রেজাল্ট আসছে। তাহলে বন্ধুরা, আজকের এপিসোড থেকে এই জিনিসটা আমরা শিখতে পারি, বাই অনলি উইশিং আমরা কিছুই করতে পারবো না, তার জন্য অ্যাকশন নিতে হবে, এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে। কিছু কিছু জিনিস থাকে, ইয়েস,
যে একটু অ্যাকশন নিলেও রেজাল্ট আসতে দেরি হয়, আর কিছু কিছু থাকে সঙ্গে সঙ্গে হয়ে যায়। মানে নো অ্যাকশন নো রেজাল্ট, অ্যাকশন মিন্স রেজাল্ট। তাহলে বন্ধুরা আজকে এখানেই সমাপ্ত করছি, আগামী দিন আবার দেখা হবে নতুন বিষয় নতুন এপিসোডে। আর দেখতে থাকো, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।